আজ করব ডিমের ডালনা। ডিমের ডালনা করার জন্য আমি আলু আর ডিমটা তো সিদ্ধ করে নিয়েছি, নিয়ে ডিমগুলো ভেজে নিয়েছি। তারপর ফ্রাই প্যানে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচনো হয়ে গেলে, ভাজাটা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দেওয়ার পরে একটু ভাজা গন্ধ বেরোলে ওর মধ্যে দেবো টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ওর মধ্যে দেবো মশলা জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দেবো একটু জলটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপরে ঢাকনা খুলে যখন মশলাটা হয়ে গেছে দেখব, সেই সময় আলু সিদ্ধ করা আর ডিম ভাজাটা ওর মধ্যে দিয়ে দেবো। ভালো করে নেড়ে নিয়ে সুন্দরভাবে যখন কষার একটা গন্ধ বেরোবে, ভাজা ভাজা গন্ধ বেরোবে মশলাটা হয়ে যাওয়ার, সেই সময় উপর থেকে তেল ছেড়ে দেবে, ভাজা হয়ে গেছে। দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো জল। যে যেমন ঝোল খাবে সেই রকমভাবে জল দিতে হবে। দেখো কষা হয়ে গেছে। রান্নাটা এই রকমভাবে অনেকে খেতে পারো, রুটি দিয়ে ভালো লাগবে, ভাত দিয়েও তো ভালো লাগে ডিমের তরকারি। আর তারপর আমি যেহেতু একটু ঝোল রাখবো তাই দিয়ে দিলাম জলটা দিয়ে দেওয়ার পরে দেখো গরম মশলা দিয়ে দিয়েছি, নামাবো এবারে। খুব সুন্দর কালার চলে এসেছে, ওপরে তেলটাও ভেসে গেছে। যেহেতু রান্না আমার হয়ে গেছে ডিমের তরকারি, ডিমের ডালনা যাকে বলে, ডিমের ডালনা কেমন হয়েছে তোমরা জানিও কিন্তু। টাটা।